নমস্কার, আমার চ্যানেলের আমি শ্রাবণী। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি দুটো দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আছে এদিকে গাটি কচু আছে, গাটি কচুর ডাল করব, আর থাকবে পপলেট মাছের ঝাল। তো গাটি কচুর ডাল করার জন্য গাটি কচুকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। তার জন্য নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু মুগ ডালও লাগবে, সেটা নেব। আর এদিকে পপলেট মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেবো ভালো করে। পপলেট মাছ তো এমনি খুব সুস্বাদু একটা মাছ। পপলেট মাছটা করার জন্য নিয়েছি আমি একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পোস্তটাকে আগে থেকে একটু ভেজে রেখেছি জলে, আর এদিকে সর্ষেটাও ভেজে রেখেছি। এই সব উপকরণগুলো একটা পেস্ট করে আমি একটা মিশ্রণ তৈরি করে নেবো। তা সেটার জন্য আমি মিক্সিতেই পেস্ট করবো, এটা আমি শিলপাটায় বাটছি না। তো আগে আমি কচুর ডালটা বসিয়ে দেবো, দিয়ে মাছেরগুলো গুছিয়ে নেবো। আর কচুটাকে একটু হালকা প্রেসার কুকারে বয়েল করে নিয়েছি, আর কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে আমি কড়াইটাকে আগে বসিয়ে গরম করে নেব। তো গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মুগ ডালটাও একটু পরিমাণে নিয়ে নিয়েছি। আর কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে না সেদ্ধ করে এটা ভেজেও করতে পারেন, কিন্তু সেদ্ধ করে নিলে এমন কুটকুট করার একটা ভয় থাকে, সেটা আর থাকে না। এটা কিন্তু দারুণ একটা রেসিপি, করে খেয়ে দেবেন, দারুণ হয় কিন্তু খেতে কচুর ডালটা খেতে। এটা কাটি কচু দিয়ে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কালো জিরে, মুগ ডাল আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। এটা সোজা একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এখন কাটি কচুটা দেখবেন এই সময় ভালো পাওয়া যায়, এটা হচ্ছে গরমের তরকারি, তো এই বৈশাখের সময়তেই ভালো পাওয়া যায়। তো ছোটোটা ভালো করে ভেজে দেবো। লঙ্কার পরিমাণটা একটু বেশি থেকে কচুতে লঙ্কা দিলে পরে গলা কুচুপ করার ভয়টাও আর থাকে না। তো পুরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো নাড়াচাড়া করতে করতে এবং হলুদটা পরিমাণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। যদি সেদ্ধ করে রেখেছি কচুটা, সেখানে খুব বেশি কিছু জল লাগবে না, হালকা একটু জল দিয়ে এটাকে আমি ভেজে দেবো। এখন পরিমাণের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু করে নিয়ে হালকা জল দিয়ে একটু ভেজে দেবো। দুপুরবেলার পাতে যদি এরকম একটা তরকারি থাকে, দেখবেন আর কিচ্ছু লাগবে না, এটাতেই সব ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ খেতে হয় এটা, একবার অন্তত বাড়ি খেয়ে দেখবেন। তো কচুটা ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে একটু দুধের দ্বারা মিষ্টিও দিয়ে দেবো। ঠিক আছে, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম, জাস্ট একটু স্বাদের মতন। তো এবার হালকা করে একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে কচুটাকে ফুটতে দেবো। একটু ফুটে উঠলে কিন্তু কচুর ডালটা আমার রেডি হয়ে যাবে, আর কিছু দেওয়ারও নেই। খুব সহজ রান্না, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এবার আমি হালকা করে একটু ঢেকে দেবো, মিনিট 5-এর জন্য ঢেকে দেবো, গ্যাসটাকে সিম করে দেবো। কচুটা হতে হতে এদিকে আমি মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেবো। তো এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে, এবার এটাকে পেস্ট করে নেবো। তো ভাবলাম দুটো খুব ভালো রেসিপি আপনাদেরকে একটু দিয়ে দিই। অনেকদিন পরে আমি রেসিপিতে এলাম, অনেকদিন রেসিপি দেওয়াও হয়নি। তো এবার এটা একটু পেস্ট করে নিয়ে আসি, আর তত সময় কচুটা এদিকে ফুটতে থাকুক। তো কচুর ডালটা হতে হতে এই যে মিক্সিতে মশলা করে বাটিতে আমি ঢেলে নিয়েছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট। এদিকে কচুর ডালটাও দেখে নেবো, আশা করছি হয়ে গেছে এতক্ষণে। সেদ্ধ করা আছে কচুগুলো, আর কচুর ডালটা আমার একদম রেডি।
এবার আমি বাটিতে থেকে নামিয়ে নেবো, নিয়ে এবার মাছটাকে চাপিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কচুটা। এরকমই কিন্তু হবে, একটু ঘাটা ঘাটা, এরকম একটু গ্রেভি গ্রেভি হবে, দারুণ হয় কিন্তু খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো কচুর ডালটা এবার নামিয়ে নেবো। তো কচুর ডালটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাকুক, তত সময় আমি এই যে ফোড়নটা বসিয়েছি, শুকনো লঙ্কা, কালো জিরে আর এই বাটা মশলার মধ্যে একটু নুন, চিনি, হলুদ একবারে দিয়ে দেবো। একটু পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ দিলাম পরিমাণ মতন, আর একটু চিনি দিলাম স্বাদের মতন। এইভাবে পমফ্রেট মাছের ঝাল করে দেখবেন, দারুণ হয় খেতে, কিন্তু সুন্দর হয় খেতে। এইভাবে করে খেয়ে দেখবেন। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতাটা এই মুহূর্তে আমার ঘরে নেই, তো ধনে পাতা ছাড়াই করবো, কোনো অসুবিধা নেই, তাতে টেস্টের কিন্তু কোনো হেল্পের হবে না। তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর পমফ্রেট মাছ তো এমনি সুস্বাদু মাছ। পমফ্রেট মাছ যদি এরকম গ্রেভি না করে শুধু ফ্রাই করা হয়, সেটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। এর আগে আমার চ্যানেলে কিন্তু এই রেসিপিটা দেওয়াও আছে, আপনারা পারলে দেখে নেবেন একবার। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। আর পমফ্রেট মাছ কিন্তু এই সাইজটা কিন্তু বেশি ভালো হয়, এর থেকে খুব বড় হলে সেগুলো আবার গোটা গোটাও খাওয়া যায় না, মাঝখান থেকে কেটে দুটো করতে হয়, কারণ ভাজা অসুবিধা। এই সাইজটা হলে কাটা লাগে না। তা আজকে দুর্দান্ত দুটো রেসিপি ভালো আপনাদের সঙ্গে এবার শেয়ার করে দিই। একা একা খাবো ঠিক আছে, কিন্তু শেয়ারটা করতে তো অসুবিধা নেই, এই দুটো রেসিপি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে দেবো। একটা করে মাছ ছাড়বো এবার তেলের মধ্যে। একটা করে ভাজতে হবে, দুটো কড়াইয়ের মধ্যে দুটো মাছ দেওয়া যাবে না, একটা করে ভালো করে ভেজে তুলে নেবে। তেলটাকে একটু হাই করে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দেবো মাছের। পমফ্রেট মাছ কিন্তু খেতেও খুব ভালো, আর একটু কাটা করে একটা কাটার মাছ। একটু ভাজা হয়ে গেছে আমার অলরেডি, তো একটু উল্টে দিলাম। এরকম করে আমি সব মাছগুলোই ভেজে তুলে নেবো। সব মাছগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে যাবে, মাছটা ভেজে তুলে নেবো। কিন্তু একসঙ্গে দুটো দেওয়া যাচ্ছে না, সেজন্য একটা একটা করে মাছগুলো ভেজে নিলাম। এবার এই মাছটাকেও তেল থেকে তুলে নেবো। কড়াইটা অনেকটাই তেল আছে, এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেবো। আর এদিকে তো বাটা মশলার মধ্যে নুন, হলুদ, একটু চিনি মিশিয়ে নিয়েছি। আর সর্ষে বাটা মশলার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেইগুলো, আর টমেটো একসঙ্গে পেস্ট করা মিক্সিতে। তো আজকে রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন কিন্তু, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না যে রেসিপিগুলো কেমন লাগলো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা ফোড়নের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। যেহেতু পোস্ত দিয়ে আছে, তাহলে খুব বেশি কিন্তু এটাকে ভাজবো না মশলাটা তেলের সাথে। মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো ভালো করে। মশলা কষার সময় কিন্তু একটু কাঁচা তেল দেবো। সর্ষে পোস্ত তরকারিতে কিন্তু একটু কাঁচা তেল দিলে তার ফ্লেভারটা খুব ভালো হয়। তো মশলাটা আমি আর ভাজবো না, এবার আমি মশলা বাটি ধোয়া জল রেখেছি, এই জলটা আমি দিয়ে দেবো যতটুকু লাগবে। একটু
গ্রেভি হবে সেই জন্য জলটুকু দিয়ে দিলাম। এরকম ছোটো বাটির 1 বাটি জল দিলাম। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেবো। এখনই আমি মাছগুলো দেবো না, যেহেতু মাছগুলো নরম, ভালো করে ভেজে নিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দেবো। তো এখন ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো। তারপরে একটু ফুটে উঠলে পরে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাও সিম করে দেবো। তো ঝোলটা আবার ফুটে উঠেছে, খুব ভালোভাবে ফুটছে ঝোলটা। এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। মাছ দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু এই মাছ খুব নরম। মিনিট 2-1 ফোটালে কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। দারুণ হয় কিন্তু খেতে, এটাও আপনারা একবার ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু পাবদা মাছ করলেও দারুণ হয় খেতে। মাছ দিয়েও আমি আবার একবার ঢেকে দেবো। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো মাছ দিয়েও আবার আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। গ্যাস সিম করা আছে, আস্তে আস্তে ফুটুক। মাছটা আবার দেখে নেব। পমফ্রেট মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। শুধু মাঝখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই যে এমনি নুন ঝাল সব ঠিকঠাকই আছে। তো মাছটা তো আমার রেডি হয়ে গেছে। একটু গ্রেভি রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো পমফ্রেট মাছের ঝাল কিন্তু একদম রেডি। এই যে দারুণ একটা কালার এসছে, খেতেও দুর্দান্ত হয়েছে। এইভাবে অন্তত একবার বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ হয়। আর এই যে গাটি কচুর ডাল, এটাও একটা দুর্দান্ত পুরোনো দিনের রান্না। এটাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো 2টো মজার রান্না আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।